জলাবদ্ধতায় অসহনীয় ভোগান্তিতে পড়েছে সাভারের রাজাঘাট শিল্প এলাকার লক্ষাধিক মানুষ। হাঁটু সমান নোংরা পানি ডিঙিয়ে প্রতিদিন কাজে ছুটতে হচ্ছে বাসিন্দাদের। বৃষ্টি আর কারখানায় জমে থাকা ময়লা আবর্জনাময় পানিতে থই থই করছে এলাকাটির রাস্তাঘাট, বসতবাড়ি, দোকানপাট। এসবের মাঝে সড়কের বেহাল দশা দুর্ভোগের মাত্রা বাড়িয়েছে কয়েক গুণ। প্রশাসনের নিশ্চুপ ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা। সাভার থেকে জিয়া রহমান জিয়ার পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। হাঁটু সমান এমন দুর্গন্ধযুক্ত কালো ময়লা পানি ডিঙিয়েই প্রতিদিন দৈনন্দিন কাজে যেতে হয় সাভারের তেঁতুলছড়া ইউনিয়নের রাজাঘাট শিল্প এলাকার বাসিন্দাদের। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি আর স্থানীয় কলকারখানার পানি এসে জমা হয় এলাকাটিতে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় বর্ষা মৌসুমে। পানির নিচে তলিয়ে থাকা সড়কের বেহাল দশায় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। ভঙ্গুর যাতায়াত ব্যবস্থায় লোকসানে ব্যবসায়ীরাও। বৃষ্টিপাত হলে পানি হয়ে যায় আডুর উপরে, যাওয়া যায় না, দুগো মালটা লইয়া যাইতে পারি না, আইতে পারি না। যারা অপারেটর শ্রমিক কর্মকর্তা তাদের স্কিন ডিজিজ হচ্ছে, প্রচুর পরিমাণ পায়ে ফুসকা পড়ছে। অফিস টাইমে এখানে আমাদের ওয়ার্কার স্টাফ সহ আছে প্রায় 1600 লোক। এখানকার স্থানীয় লোক আছে কতগুলো, সবারই আসা যাওয়ার অনেক সমস্যা। ইউনো বা ইউনিয়ন অফিসের যারা আছে সবাই এগুলো জানে, কিন্তু এগুলোর জন্য কেউ কোনো পদক্ষেপ নিতেছে না এখন পর্যন্ত। শুধু সড়ক নয়, জলাবদ্ধতায় নাকাল বসতবাড়ির বাসিন্দারাও। অনেকের ঘর, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে নোংরা পানি। এতে বাড়ছে পানিবাহিত নানা রোগ। স্থানীয়দের অভিযোগ, জনদুর্ভোগের চরমসীমা অতিক্রম করলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। এই রাস্তাঘাটের পানি এসে ভিতরে ডুবে, বৃষ্টির পানি ঢুকে এই বেলে পরিচিত হয়েছে। আমাদের বাড়ি ঘর ডুবে তলায় রয়েছে, তারপরও সমস্যায় আসি বাচ্চা কাচ্চা নিয়ে। পানির জন্য কাস্টমার আসে না, বিক্রি হয় না, বায়ার এখন আসে না। মানে যেহেতু রাস্তার এই সমস্যা, এবং এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের ব্যবসাও হুমকির সম্মুখীন। তবে দুর্ভোগের বিষয়টি স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। সম্মিলিতভাবে আমরা কাজগুলো এগিয়ে নিতে চাই এবং ভবিষ্যতে আপনি যে রাস্তাগুলোর কথা বললেন সেগুলো সহ অনেক রাস্তা রয়েছে, নিরসনের জন্য আমরা একে একে কাজ করছি। আশা করি যে আমরা দ্রুত সময়ের ভিতরে মানুষকে নিরসন দিতে পারব। বিগত সরকারের আমলে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত ছিল এলাকাটি। ভোগান্তি লাঘবে শিগগিরই কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। আব্দুল হামিদ, আর টিভি।